আমি এটা এরকম ধরে থাকবো, আমি খোলটা নিয়ে আসি বাজাই। আচ্ছা বাজাও, এটা তা কিছু করতে হবে না, ধরে রাখলে তো হবে। হ্যাঁ ধরে রাখলে। আচ্ছা দাও, ডিস্টার্ব হলে তোমাকে ডাকবো। ওর মুখটা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিডিলে করে দাও। জয় জগন্নাথ বলভদ্র সুভদ্রা দেবী প্রীতিরানন্দে। নীলমাধবের কথা আজ আমাকে বলতে হয়, তাই নীলমাধবকে আমি স্মরণ করেছি। যেথায় তোমার বাঁশি বাজে, নীল যমুনার কূলে, যেথায় তোমার বাঁশি বাজে, নীল যমুনার কূলে, সেথায় বাড়ি উজাড় চলে, সেথায় বাড়ি, সেথায় বাড়ি উজাড় চলে, ঢেউ বয়ে যায় ঘুরে, যেথায় তোমার বাঁশি বাজে, নীল যমুনার কূলে। গৃহকর্ম সারি 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 দিয়ে প্রয়োজনারি, গৃহকর্ম সারি 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 দিয়ে প্রয়োজনারি। দেখিতে যায় রাষ্ট্রবিহারী, দেখিতে যায় বংশীধারী, বংশীবত যেথায় তোমার বাঁশি বাজে, নীল যমুনার কূলে।
বাঁশি তোমার মধুভাষী আকুল করে গোকুল বাসী। বাঁশি তোমার মধুভাষী আকুল করে ভুবনবাসী। সুর শুনিয়া সর্বদোষী ছাপ দিয়েছে জলে। যেথায় তোমার বাঁশি বাজে নীল যমুনার কূলে। রসিক কয় প্রাণ বিনোদিয়া বাজাও বাঁশি প্রাণ কাঁদিয়া। রসিক কয় প্রাণ বিনোদিয়া বাজাও বাঁশি হাতে নিয়া। তোমার বাঁশির সুর শুনিয়া কাঁদি ফুলে ফুলে। যেথায় তোমার বাঁশি বাজে নীল যমুনার কূলে। আর ব্রজগোপীরা নয়ন গাড়ি ঘোরাচ্ছে, কেননা নন্দকুল চন্দ্র বিনা বৃন্দাবন বলছিলাম কিন্তু এইখানে দেখছি লিস্টে অন্যজনের নাম আছে। জগন্নাথ উল্টা রথে বলভদ্র ফাঁকা, বুঝতে পারলেন? ওই দিন লোক হবে অনেক মজা পাবে, হ্যাঁ, বুঝতে পারলেন? হ্যাঁ। তাহলে ওটাই বলে দিন। মাসিক তাই কি না? ঠিক, ঠিক। বলেছেন ব্রজভূমি এই বুক ফাটা ক্রন্দনে চতুর্দিক বিভিন্ন করছে। আর কবিতা বলেছে প্রাণ দরদিয়া রে প্রাণ দরদিয়া রে। ইক্ষণে তুই এসেছিলি, ইক্ষণে তুই এসেছিলি ভালোবাসিতে মনিয়া রে প্রাণ দরদিয়া রে। ইক্ষণে তুই এসেছিলি ভালোবাসিতে মনিয়া রে। তোমার হাতে বাঁশির বাঁশি জানে কি অবলার না বলার খরালে কাকু। কান্না রাশি নামে আসি, কান্না রাশি নামে আসি মুখের হাসিতে। আমায় কি জাদু করেছে তোমার বাঁশের বাঁশিতে মরণিয়া রে। মধুর হাসি এসে পরাণ কালিয়া প্রীতি শিখায় কেন যাবে ছাড়িয়া। এমনি করে কাঁদাইয়া প্রেমের ভাসিতে এখন কামিনীর দিন রজনী হয় বলে আসিতে মরণিয়া রে প্রাণ দরদিয়া রে। রসিক বলে প্রেমের বাগে না ফুটালে গালে কাঁদিবে বন্ধু হবে না কাঁদবো। এমনি করে কাঁদাইয়া প্রেমের ফাঁসিতে তোমার কন্যা নামবে বন্ধু কান্না রাশিতে।
এসে লীলা করলে, সেই লীলারসে আমাদের আত্মবোধ করলে, তারপর তুমি আমাদের ছেড়ে চলে গেলে, এটা কি তুমি ভালো করলে? আজকে আমাদের যে কথা, কাহিনী আমাদের যেতে হবে সেই লবণ সাগরের তীরে নীলগিরি পর্বতে, এখানে নীলমাধব অবস্থান করছে। সত্য যুগে অবন্তী নামক রাজা ইন্দ্রদ্যুম্ন একদিন স্বপ্নাদেশ পেলেন যে তিনি নীলমাধবের দর্শন চান, কিন্তু সত্য যুগে মাধবের দর্শন পেতে অত সহজে পাওয়া যেত না। সত্য যুগে ছিল ধ্যান, জপ, তারপরে না ত্রেতায় সত্য, ত্রেতা, দাপর, সত্য যদি এক হয়, কি অর্থে দাপর, তাহলে দাপরের আসার কথা ছিল দ্বিতীয়, কিন্তু তা হলো না। কি হলো? সত্যের পরে ত্রেতা এসে গেল। তার মানে একের পরে তিন, তারপরে দুই। এটা কেন হলো? এটা হলো এক ভক্তের ইচ্ছা। সুমন, তার মনটা ছিল সুর, তাই তার নাম হচ্ছে সুমন। তার মা অহল্যা, সে পাথর হয়েছিল। বশিষ্ঠ মুনি তাকে অভিশাপ দিয়েছিলেন যে তুমি পাথরে পরিণত হও। সেই প্রস্তরীভূত দেহ করুণ নয়নে প্রার্থনা করে বলল, হে স্বামী, আমি কবে এই পাথর থেকে আবার মানবীতে পরিণত হতে পারব? তখন আশীর্বাদ করে বললেন যে ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র যখন তোমার উপরে পদস্থাপন করবে, তখনই তোমার পাষাণ মুক্তি হবে। অহল্যার পুত্র সুমন মায়ের এই দুঃখে নিজেকে আর স্থির রাখতে না পেরে তিনি তপস্যা করলেন। দুশ্চর তপস্যা করে তিনি সত্যের পরেই ত্রেতাকে নিয়ে এলেন। সত্যের পরে দাপরের আসার কথা ছিল, সেখানে তিনি ত্রেতাকে নিয়ে এলেন। তাই এই ত্রেতা যুগে রামচন্দ্র এলেন। অযোধ্যায় রাজা ছিলেন দশরথ তার নাম, তিনটি রানী, চারটি ছেলে, বড় ছেলের নাম রাম। রামের রূপে জগৎ আলো, এত চরাচর। রামের রূপ দর্শন করে খুব ডিস্টার্ব। জগৎবাসী পাগল হয়ে যাচ্ছে, আর জগৎ আলোকিত হয়ে উঠছে শ্রীরামচন্দ্রের রূপ দেখে। রামের রূপে জগৎ আলো, এত চরাচর। রামের গুণে বন্দী হলো বনেরই বানর। রামের গুণে বনের বানরও তার ভক্তে পরিণত হলো। যেমন হনুমান, জাম্ববান, নল, নীল, এরা তার ভক্তে পরিণত হলো। রামের গুণে বন্দী হলো বনেরই বানর। চণ্ডালের রাম গুণমণি, গুহক চণ্ডালের সঙ্গে মিত্রতা করলেন। চণ্ডালকে সবাই অস্পৃশ্য বলে, কিন্তু ভগবান রামচন্দ্র গুহককে পক্ষে জড়িয়ে বললেন। তাই চণ্ডালের দিলে রাম গুণমণি, ধনুক ভেঙে বললেন জনকনন্দিনী। জনকনন্দিনী সীতা দেবীকে হরধনু ভঙ্গ করে তিনি বিবাহ করলেন। রাজা জনক বলেছিলেন, আমার এই
পরমা সুন্দরী কন্যা সীতাকে আমি তারই হাতে তুলে দেবো যে হরপ্রদত্ত এই ধনুকে গুণ করাতে পারে। কত দেবতা যক্ষ রক্ষ গন্ধর্ব মানব এসে চেষ্টা করল, ধনুকটা তুলতেই পারল। শ্রী রামচন্দ্র বাম হাতে করে গুণ করালেন এবং টঙ্কার পেলেন, ধনুকটা ভেঙেই গেল। তাই চণ্ডালে ধনুক ভেঙে করলেন বিয়ে সীতা ঠাকুরানী। আনন্দে আপ্লুত হয়ে শ্রীরামের রাজ্য দিতে রাজার দেখে মন, দুষ্টমতি মেজরানী পাঠিয়ে দিলেন বন। রাজা দশরথ নবপরিণীতা সীতা দেবী এবং রামচন্দ্রকে অভিষেক করে রাজ সিংহাসনে বসাতে চাইলেন। তখন মেজরানী কইকেয়ী আর তার দাসী মন্থরার চক্রান্তে দশরথের কাছে সেই দুটো বর চাইতে গেলেন। এক পরে রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে যাবে, আর এক পরে রামের পরিবর্তে ভরত রাজা হবে। এই কথা শুনে দশরথ পুত্র শোকে প্রাণ ত্যাগ করলেন, কিন্তু রামচন্দ্র পৃথিবী সত্য রক্ষার্থে পিতার কথা রাখতে বলে চলেছেন শ্রীরাম। মাথায় জড়া কাকই পরা হাতে ধনুমান, পিতার কথা রাখতে বলে চলেছেন শ্রীরাম। মা এখানে যান সীতা দেবী আলো করে সবার পিছে ধনুক ধরে চলেছেন লক্ষণ। ভাই লক্ষণ ধনুর্বাণ হাতে নিয়ে দাদা এবং বৌদিকে পাহারা দিয়ে বনগমন করছেন। বনের মাঝে কুটির বেঁধে ছিলেন 3 জন। পঞ্চবটী বনে, তারপরে দণ্ডক কাননে পর্ণকুটির নির্মাণ করে রাম লক্ষ্মণ সীতা দেবী বনবাসীর জীবন যাপন করছেন। বনের মাঝে কুটির বেঁধে ছিলেন 3 জন। একলা ঘরে সীতা ভরে নীল দশানন। তখন শ্রীরামচন্দ্র কি করলেন? সাগর বেঁধে রাবণ বধে রাম গুণমণি উদ্ধারিলেন সাথী সখী সীতা ঠাকুরানী। সীতা লয়ে সুখী হয়ে শ্রীরামের দিন যায়। জয় শ্রীরাম বলে ভাই দিন বয়ে যায়। রাম রাম বলে ভাই দিন বয়ে যায়। জয় রামচন্দ্র কি জয় জয়, রঘুপতি রামচন্দ্র কি জয় জয়, অযোধ্যাপতি রামচন্দ্র কি জয়। এই তো সংক্ষিপ্ত রামায়ণ শুনিয়ে দিলাম। এইবার দাপরের দান আর যজ্ঞ দুটোই, যেমন দাতা কর্ণ আর বলিতে গৌরাঙ্গ মহাপ্রভু আনলেন শঙ্খ চক্র গদা তত্ত্ব নয়, প্রেমই হবে একমাত্র অস্ত্র। তাই সেই প্রেম মন্ত্রে জীবকে কেঁদে কাঁদাতে হবে। অহমেব ক্বচিৎ প্রমাণ সন্ন্যাসম সমাশ্রিতা হরিভক্তি গ্রহায়ামি কলক পাপম হতাং মরাং। হরের নামই হরের নামই হরের নামই কেবলম। কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। এই কলিযুগে হরিনাম ছাড়া আর কোনো কিছু নেই। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। চারিযুগে চারি রকমের সাধনা, কিন্তু সত্যযুগে
যুগে অবন্তী নগরে রাজা ইন্দ্রদ্যুম্ন এই নীলমাধবকে স্বপ্নে দেখে এই নীলমাধবের সন্ধানে দিকে দিকে অনুচরদের পাঠালেন, ব্রাহ্মণ পণ্ডিতদের পাঠালেন। তারা উন্নত আলোকোজ্জ্বল নগরীতে খুঁজে খুঁজেও নীলমাধবের সন্ধান পেলেন না। তখন রাজপুরোহিত বিদ্যাপতি সমস্ত ব্রাহ্মণ পণ্ডিতেরা নীলমাধবের সন্ধান না পেয়ে ফিরে এলো অবন্তী নগরে। কিন্তু একমাত্র রাজপুরোহিত বিদ্যাপতি যিনি ফিরলেন না। তিনি চললেন যেখানে কেউ যায় না, যেখানে অন্তঃশ্রেণীর বসবাস। এবার অন্তঃকারা যারা চতুর্বর্ণের মধ্যেও পড়ে না, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলেছেন চতুর্বর্ণাং ময়া সৃষ্টা গুণ কর্ম বিভাগশ। গুণ কর্ম অনুযায়ী আমি চতুর্বর্ণের সৃষ্টি করেছি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। কিন্তু এই চতুর্বর্ণের মধ্যেও যারা পড়ল না তারাই হচ্ছে অন্তঃশ্রেণীর মানুষ। তারা ব্যাস, শবর, কৈবর্ত, গোল, ভিড়, এই সমস্ত উপজাতি এরা হচ্ছে অন্তঃশ্রেণীর মানুষ। তাই বিদ্যাপতি যিনি শবর পল্লীতে চলে গেলেন। শবরের এক গৃহে গিয়ে তিনি উপনীত হলেন। তখন গৃহস্বামী বাড়িতে ছিল। গৃহস্বামীর কন্যা, তার নাম হলো ললিতা। সেই ললিতা বেরিয়ে এসে বলল, হে অতিথি নারায়ণ, আপনি আতিথ্য গ্রহণ করুন। বিদ্যাপতি আতিথ্য গ্রহণ করলেন এবং ললিতার কাছ থেকে জানতে পারলেন যে শবর ভবনে তিনি এসেছেন সেইটি হচ্ছে শবর রাজ, শবর রাজের বাড়ি। শবর রাজের নাম হচ্ছে বিশ্ব বসু। সেই বিশ্ব বসুর বাড়িতে তিনি এসে উপস্থিত হয়েছে। আর এই ললিতা হচ্ছে সেই বিশ্ব বসু কন্যা। আপনি বিশ্রাম করুন অতিথি নারায়ণ, আমার পিতা এলে তার সঙ্গে করবেন কথোপকথন। বিদ্যাপতি শবররাজ বিশ্ব বসুর গৃহে বিশ্রামরত রইলেন। বিশ্ব বসু যখন গৃহে ফিরে এলো, তিনি এসে অতিথির সঙ্গে সাক্ষাৎ করলেন এবং বললেন, আপনি আমার গৃহে আলয়ে কিছু কাজ যাপন করুন। বিদ্যাপতি ওই বিশ্ব বসুর গৃহে অবস্থান করতে লাগল এবং ললিতা বিদ্যাপতির অপরূপ রূপমাধুর্যে আকৃষ্ট হল এবং বিদ্যাপতিও ললিতার সুমিষ্ট ব্যবহারে প্রীত হলেন, প্রীতি লাভ করলেন এবং বিশ্ব বসু উভয়ের মন বুঝতে পেরে ললিতার সঙ্গে বিদ্যাপতির বিবাহ দিলেন এবং বিদ্যাপতি ঘরজামাই হয়ে ওই বিশ্ব বসুর আলোয় বসবাস করতে লাগলেন। বিদ্যাপতি প্রত্যেক দিন রাত্রে লক্ষ্য করলেন বিশ্ব বসু কোথায় যেন বেরিয়ে চলে যাচ্ছেন।
আর প্রাতঃকালে যখন ফিরে আসছেন তার শরীরে স্বর্গীয় সৌরভ অবাধ এক সুগন্ধ চতুর্দিক মোহিত করে রাখছে। পৃথিবীতে এই সুঘ্রাণ পাওয়া যায় না। এই ব্যাপারটি লক্ষ্য করে বিদ্যাপতি ললিতার কাছে জিজ্ঞাসা করল, তার স্ত্রী ললিতার কাছে জিজ্ঞাসা করল যে আচ্ছা, তোমার বাবা যখন প্রাতঃকালে বাড়িতে ফিরে আসে তার শরীরে অপার্থিব এক সুগন্ধ বিরাজ করে, এই সুগন্ধ কেন? তখন ললিতা বলল যে আমার পিতা রাত্রে গিয়ে নীলমাধবের পূজা করে। এই নীলমাধবের সাথে রূপে আমার পিতার শরীরে এই অপার্থিব স্বর্গীয় সূচনা এবং সুগন্ধ এসে উপস্থিত। বিদ্যাপতি মনে মনে চিন্তা করিল, এতদিনে আমি আমার অদৃশ্য সন্ধান লাভ করিল, এতদিনে আমি সেই নীলমাধবের সন্ধান পেলাম। সেই সবর বললি কেমন জানেন? উঁচা উঁচা পাহাড় আমরা চর্চা করে পেয়েছি। উঁচা উঁচা পাহাড় কहीं बसई सबनी बाली, উঁচা উঁচা পর্বত, সেখানে সবনী বালিকেরা বাস করে। মরঙ্গি পিচ্ছ কহিরন সবরী কি কত দুর্জয়ী বালি, তারা ময়ূর পুচ্ছ পরিধান করে আর গলায় দেয় গুঞ্জা ফুলের মালা। এই হচ্ছে শবদ বলি। আর সেই শবদ রাত হচ্ছেন বিশ্ব বসু। একদিন বিদ্যাপতি বললেন, শ্বশুর মশাই, আমিও আপনার সঙ্গে এই নীলমাধবের পূজা করতে যেতে চাই। বিশ্ববসু বললেন, না না বিদ্যাপতি, তুমি যেও না। কেন? জামাই শ্বশুরের সাথে যাবে না? ওই যে বাচ্চাগুলো খুব চিৎকার করছে, একটু নিষেধ করে দেন, ওদের নিচে নামায় দেন। ওই যে পাঠের খুব ডিস্টার্ব হচ্ছে। আর আমি সবর, যাতে সবর তার অর্চনা করি, এই কথা যদি রাষ্ট্র হয়ে যায়, কেউ আর নীলমাধবের পূজা করতে দেবে না আমায়। কিন্তু মহাপ্রভু এই জাতটাকে শৃঙ্খলকে ভঞ্জন করার জন্য এসেছিলেন। মহাপ্রভু এসে কি বললেন? চন্ডাল হতে হরিভক্তি পরায়ণ, চন্ডাল যদি হরিভক্তি পরায়ণ হয়, সে নিজ অপেক্ষা ব্রাহ্মণ অপেক্ষা শ্রেষ্ঠ। এই ভেদভাব বিভেদের শৃঙ্খল ভাঙবার জন্য আমার গৌর সুন্দর এসেছিলেন নদিয়ার নবদ্বীপে। কিন্তু সেই যুগে তো জাতিভেদ প্রথা প্রবল। তাই এই কথা কেউ জেনে যাক যে সবররা এই নীলমাধবের অর্চনা করে, পূজা করে, এটা বিশ্ববসু চাইবেন। এইবার একান্তই যখন বারবার অনুরোধ করতে লাগলেন, তখন বললেন যে আচ্ছা, আমি তোমাকে নিয়ে যেতে পারি, কিন্তু চোখ বেঁধে নিয়ে যাবো। কোন দিক দিয়ে নিয়ে যাবো যাতে তুমি দেখতে না। বিদ্যাপতি তাতেই রাজি হয়ে গেল। কিন্তু কৌশলে ললিতাকে বলল, ললিতা, তুমি আমার সহধর্মী, তুমি আর আমার অর্ধাঙ্গিনী, আমাকে একটা পুতুল, কিছু সরিষা আমাকে ফেলতে যাবে। এই সরিষা আমি নিয়ে যাব। কেন? যে আমি অর্পণ করবো নীলমাধবের পূজায়। ললিতা পবিত্রতা রানী, সে বিদ্যাপতিকে সেই সরিষার পাত্রটি দিল। আর চক্ষু বন্ধন করে বিশ্ববসু বিদ্যাপতিকে সেই নীলগিরি পর্বতে নীলমাধবের যে
মন্দির সেখানে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বিশ্বজিৎ ভাবল যে আমার গোপনীয়তা তো নষ্ট হয়ে গেল, বিদ্যাপতি তো জেনে গেল, তাহলে বিদ্যাপতি যদি এই কথা বলে দেয় সবার কাছে, তাহলে নীলমাধব তিনি তো আর আসবেন না আমার আহ্বানে, কারণ কথা ছিল এই গুপ্ত কথা কাউকে জানানো যাবে না। এই বিদ্যাপতি জেনে গেল, তাই আমি দোকানে পূজার শেষে নীলমাধবের আপনার বাড়ি যখন যাবে না তখন আমি ফোন করে সব জানাই দেবো। আর উনি ওটা রথের দিন যদি করেন তাহলে খুব লোক হবে, আনন্দ হবে, তাই না? কালকের থেকে ওই দিনটাই ভালো। সবাই বলে বিদ্যাপতিকে বন্ধন করলেন, লতা পাতা দিয়ে বন্ধন করে বৃক্ষের সঙ্গে বেঁধে রেখে বললেন, বিদ্যাপতি তোমার লোকসমাজে ফিরে যাওয়া চলবে না, কারণ লোকসমাজে ফিরে গেলে তুমি এই অত্যন্ত গোপন গুপ্ত কথা নীলমাধবের মধ্যে আগমন, তার ভজন পূজন অর্চনার কথা বিশ্ববাসীকে বলে দেবে, সেটা আমি হতে দিতে পারব না। তাই তোমাকে করে বন্ধন, আমি গৃহে করলাম গমন। এই কথা বলে বিদ্যাপতিকে বৃক্ষের সঙ্গে বন্ধন করে বিশ্ববসু গৃহে ফিরে গেল। বিশ্ববসু গৃহে ফিরল যখন ললিতা করতে লাগলো প্রবল, কাঁদতে লাগলো, বাবা তুমি একা ফিরে এলে, আমার স্বামী কোথায়? বলে আমি তাকে বন্ধন করেছি, কেননা এই গুপ্ত কথা সে বিশ্ববাসীকে জানাতে যাতে না পারে, আপন গোপন কথা না কহিলে যথাযথ কথা, আপনা আপনি হও সাবধান, তাই আমি তাকে বন্দি করে এসেছি। বনের বিচিত্র জানোয়ার জন্তু, সাপত সংকুল অরণ্য, সেখানেই তার অন্তিম দশা প্রাপ্ত। এই কথা শুনে ললিতা গৌরব সাথে তার স্বামীকে খুঁজতে চলল, যে দেখলো এইবার যতক্ষণ ললিতা যাচ্ছে আর একা বন্দী হয়ে আছে, বিদ্যাপতি তার সম্মুখে একটি সরোবর, সরোবরের উপরে একটি বৃক্ষ, বৃক্ষের উপর বসেছিল একটি কাক। সেই কাক পাখিটি হঠাৎ বিশ্ববসু দেখতে পেল, বিদ্যাপতি দেখতে পেল, ওই সরোবরের মধ্যে ঝাঁপ দিল। ঝাঁপ দেওয়া মাত্রই তার পক্ষী জমি অবসানে সে দেব চতুর্ভুজ মুক্তি ধারণ করে সে বৈকুণ্ঠে চলল। তখন বিদ্যাপতিও চিন্তা করল, এত পবিত্র, এত মাহাত্ম্য এই সরোবরে, তাহলে আমিও এই সরোবরের জলে এত আহুতি দেব। নীলমাধবের কৃপায় এই সরোবর এতই পবিত্র যে একটা কাকপক্ষীও সে দিব্য দেহ ধারণ করে বৈকুণ্ঠে ফিরে যাচ্ছে। তখন বিদ্যাপতিও নিজের দেহ আত্মাহুতি দিতে যাচ্ছে। ইতিমধ্যে ললিতা ফিরে বলল, স্বামী তুমি আমার আগে চলে গেলে আমাকে বিধবা হবে, এটা আমি হতে দেব। ইতিমধ্যে একটি ভবিষ্যৎবাণীও হল, দৈববাণীও হল যে বিদ্যাপতি তুমি যদি এইভাবে নিজের পক্ষের কথা চিন্তা করো, তাহলে এই নীলমাধবের লীলা তো কণ্ঠে প্রচারিত হবে না। রাজা ইন্দ্রদুম্ন তোমাকে কেন পাঠিয়েছিল? এই নীলমাধবের সন্ধানে। তুমি সন্ধান পেয়েও যদি সেই খবর রাজা ইন্দ্রদুম্নকে না জানাও, তাহলে লীলা অসমাপ্ত থেকে যাবে। তখন বিদ্যাপতি যিনি ললিতাকে রেখে সেখান থেকে অবন্তী নগরে চলে গেলেন এবং এই নীলমাধবের সন্ধান রাজা ইন্দ্রদুম্নকে বললেন দান। রাজা ইন্দ্রদুম্ন যখন এই বিদ্যাপতি
নীলমাধবের সন্তান পেলে তখন অজস্র সৈন্যবাহিনী নিয়ে সবর রাজা বিশ্ববসুর রাজ্য আক্রমণ করলেন, অবরোধ করলেন। বললেন, বিশ্ববসু, তুমি আমার রাজপুরোহিতকে বন্দী করেছিলে, নীলমাধবের সন্তান নীলমাধবকে আমি নিয়ে যাব, আর না হলে এই তোমার নগরী অবরুদ্ধ করেছি। কিন্তু বিশ্ববসু নিজেও জানত না নীলমাধব কোথায় আছে। নীলমাধবের মন্দিরে যখন গেল, দেখলো মন্দির খালি, মন্দিরে নীলমাধব নেই। দৈববাণী হল, আমার এই নীলমাধবকে দর্শন তোমরা কখনো পাবে না, কারণ জোর করে ভক্তিযুক্ত চিত্তে ভগবানের লাভ হয়। ভগবানকে কখনো বল প্রয়োগ করে পাওয়া যায় না, যুদ্ধ করে সৈন্যবাহিনী দিয়ে অবরোধ করে ঈশ্বরকে লাভ করা যায় না। তাই আমি অগ্রপর হয়ে গেলাম। কিন্তু শোনো, তুমি আশা ছিল না, আশার পাশে মানুষ বাঁচে। এই কথা শুনে রাজা ইন্দ্রদ্যুম্ন অন্ন জল ত্যাগ করলেন, যে আমি পেয়েও হারালাম, তাই আমি প্রায় বেশনে মানে অনাহারে এই জীবন ত্যাগ করি। তখন স্বপ্নাদেশ হল, নীলমাধব এসে বলল, রাজা ইন্দ্রদ্যুম্ন, নীলমাধব রূপে আর আমি পূজিত হব না, আমি জগতের নাথ জগন্নাথ রূপে পূজিত হতে চাই। সমুদ্রে একটি দারু ব্রহ্ম, একটি নিম্র বৃক্ষ এসে আসবে, তাই দ্বারা তুমি আমার প্রকৃতি নির্মাণ করে, প্রতিমা নির্মাণ করে জগন্নাথ রূপে তুমি তার পূজা অর্চনা করবে। এই স্বপ্নাদেশ পেয়ে ইন্দ্রদ্যুম্ন সমুদ্রের দিকে চললেন, গিয়ে দেখলেন ভগবান শ্রীকৃষ্ণের দেহাবশেষ তারই হৃদয় ওই দারু ব্রহ্মরূপে নিম্ন বৃক্ষরূপে ভেসে আসছে। এইবার রাজা চলতে পারলেন না, তার স্বর্ণ হস্তি অশ্ব ইত্যাদিকে কাজে লাগালেন। ওই হস্তি অশ্বের সঙ্গে রজ্জু বেঁধে ওই বৃক্ষটিকে তোলবার চেষ্টা করলেন, কিন্তু এত ভারী হয়ে গেল যে কেউ তুলতে পারল না। তখন আবার দৈববাণী হল যে একমাত্র ওই বিশ্ববসু আর ওই বিদ্যাপতি, এই দুইজন মাত্র যাবে, ওরাই ওই বৃক্ষটাকে, ওই বৃক্ষের কাণ্ডটাকে তুলে আনে। রাজা ইন্দ্রদ্যুম্ন অবাক হয়ে গেল, এত হাজার হাজার সৈন্যবল, হস্তিবল, অশ্ববল যা উত্তোলন করতে পারল না, দুজন মানুষ তাই পারবে। কিন্তু দৈববাণীতে বিশ্বাস রেখে ওই বিদ্যাপতি আর ওই বিশ্ববসু যখন গেল, জামাই শ্বশুর মিলে ওই বৃক্ষখণ্ডটিকে সলিল থেকে স্থলভাগে এনে উপস্থিত করল, যার দ্বারা জগন্নাথের প্রতিমা নির্মাণ করা। এইবার বহু কারিগরের সন্ধান করা হলো, যারা এসে ওই বৃক্ষটিকে প্রতিমায় রূপান্তরিত করার চেষ্টা করলো, কিন্তু তাদের হাতুড়ি বাটালি, সেই যে লৌহের যে সমস্ত যন্ত্রপাতি, ওই কাষ্ঠের দারু ব্রহ্মের গায়ে লাগতেই সেগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, লোহার হাতুড়ি বাটালি সেগুলো ভেঙে গেল। কিন্তু ওই দারু ব্রহ্ম ওই বৃক্ষের উপরে একটি আঁচড়ও কাটতে পারল না। অবাক হয়ে গেলেন রাজা ইন্দ্রদ্যুম্ন,
যদি বা বৃক্ষ পেলাম, কাষ্ঠ পেলাম, কারিগররা সেটা দিয়ে প্রতিমা নির্মাণ করতে পারছে না, তাদের যন্ত্রপাতি ভেঙে যাচ্ছে, তখন তিনি আবার বিষণ্ণ হৃদয়ে শয়ন করলেন, আবার দৈববাণী হলো। ইতিমধ্যে একজন অপরিচিত কারিগর এসে উপস্থিত হলেন, অতি বৃদ্ধ। তিনি বললেন, মহারাজ, আমি পারব এই দারুব্রহ্ম দ্বারা প্রতিকৃতি নির্মাণ করতে। কে তুমি, কি নাম তোমার? বলে, আমার নাম অনন্ত মহারানা। তুমি তো বৃদ্ধ, তুমি একা এই মূর্তি নির্মাণ করতে পারবে? বলে, হ্যাঁ পারবো, কিন্তু আমার একটা শর্ত আছে। যতদিন এই মূর্তি নির্মাণ আমি করব, ততদিন কেউ আমার সঙ্গে দেখা করবে, দেখা করতে আসবে, দেখা করলেই কিন্তু আমি হাজির চলে যাব। তখন একটা রুদ্ধ গৃহে ওই অনন্ত মহারানা ওই দারুব্রহ্মকে নিয়ে, ওই কাঠের গুড়িকে নিয়ে এই মূর্তি রচনা করতে লাগলেন। বাইরে থেকে টুকটুক টুকটুক করে যন্ত্রপাতির আওয়াজ শোনা যায়। রাজা বুঝতে পারেন যে মূর্তি তৈরি হচ্ছে। এইভাবে কিছুদিন গেল, কিন্তু একদিন রাজা ইন্দ্রদুম্ন সেই শব্দও আর শুনতে পেল। তখন চিন্তা করল, বৃদ্ধ কারিগর কি অসুস্থ হলো, কোনো খাদ্য পানীয় গ্রহণ করে না, সে কি মারা গেল? আর তো কোনো আওয়াজ শুনতে পাচ্ছে না। তখন নিরুপায় হয়ে ইন্দ্রদুম্ন যখনই ওই গৃহে প্রবেশ করল, দেখতে পেল অসমাপ্ত অবস্থায় জগন্নাথের মূর্তি রয়েছে সেটা, কিন্তু অনন্ত মহারানা সেখানে নাই। অনন্ত মহারানা অন্তর্হিত হয়ে গেছে। তাই দেখে আবার প্রায়োপবেশনে অনাহারে প্রাণ ত্যাগ করতে চললেন রাজা ইন্দ্রদুম্ন। তখন রাত্রে আবার তাকে স্বপ্নাদেশ করলেন জগন্নাথ দেব যে, না, এটা অপূর্ণ নয়, আমি গোলক বৈকুণ্ঠে ওই রূপেই বিরাজ করি, ওইটি আমার আসল রূপ। রাধারানী ওই রূপেই আমাকে ভালোবাসেন, ঐশ্বর্য রূপে নয়। বৃন্দাবনে মাধুর্য রস, মথুরায় ঐশ্বর্য রস। মাধুর্যের কিশোর, বাঁশির কিশোর আমার কৃষ্ণ সনাতন। কৃষ্ণ সনাতন যিনি, বাঁশির কিশোর তিনি। তিনি বৃন্দাবনে মাধুর্য লীলা করলেন। এই লীলা সঙ্গিনী হচ্ছে রাইমণি, রাধারানী। এই রাধারানী কৃষ্ণধনে হয়ে ধনী। চির চন্দন উড়ে হাত না পেলা, চুয়া চন্দন অঙ্গে লেপন করত না, কণ্ঠে হাত পরিধান করত না, কারণ প্রিয়র সঙ্গে বিরহ প্রাচীন হইল। চির চন্দন উড়ে হাত না পেলা, সো অব নদীগিরি হাত রখিলা। নিভুবনে মিলন রহস্যের পরে রাইমণি যখন মাধবের অঙ্কে শয়ন করে নিদ্রিতা, প্রতিক্লান্তা, তখন যোগমায়া দেবী কাত্যায়নী বড়িমাইকে ডেকে বলছে, শ্রীকৃষ্ণ, মাগো, আমার তো এখন লীলা রক্ষার জন্য মথুরায় যেতে হবে, ঐশ্বর্য রসে। বৃন্দাবনের মাধুর্য লীলা আমার শেষ, কিন্তু এই পরম রত্ন রাইমণিকে কার কাছে রেখে যাব না, তোমার কাছে গচ্ছিত রেখে দিলাম। দেব যোগ মায়া দেবী কাত্যায়নী আশ্রিত লীলা এই বৃন্দাবন লীলা। রাইমণিকে বড়িমায়ের কাছে রেখে শ্রীকৃষ্ণ
মথুরায় চলে গেলেন, বললেন আজ যাচ্ছি, কাল ফিরে আসবো। এই কালে কালে কতকাল অতিবাহিত হলো, কৃষ্ণ ফিরে এলেন না। এই কৃষ্ণহারা বৃন্দাবনে নন্দপুর চন্দ্র বিনা বৃন্দাবন আজন্মকার। এই জগন্নাথ সুভদ্রা বলভদ্র চলে যাওয়ায় আজকে যেমন হাহাকার, বৃন্দাবনেও সেরকম হাহাকার। শ্রীমতী রাধারানী বলছেন, কৃষ্ণ বিরহে আমার বিগত প্রাণ, এই জীবন আর আমি রাখব না। চির চন্দন উড়ে হার না দেলা, সো অবনতি গিরি আকর ভেলা, ইয়া গৌরবে হম কাহুক না কহলা, সো পিয়া দিনে কহে এক কি না কহলা, বড় দুঃখ রহল মরমে, আন অনুরাগে প্রিয়া আন দেশে গেলা, প্রিয়া দিনে পাবে ছাত্র। আমার প্রিয় কৃষ্ণের বিহনে আমার কাজলগুলো ঝাঁঝর হয়ে যাচ্ছে। আর কৃষ্ণবাদিনীরা বলছে, দেখবি তো তোর প্রাণ কৃষ্ণ মিথ্যাবাদী, কপট, লম্পট, শট। সেখানে আরো শুক্লজি তখনই পেয়ে তোর কথা ভুলে গেছে, সে আর আসবে। শ্রীমতী রাধারানী বলছে, আমি আমার নিন্দা সহ্য করতে পারি, কিন্তু কৃষ্ণ নিন্দা আমি কখনো শুনতে পারি না। আমি আমার এই তাপত দেব, শ্যাম কুণ্ডে আত্মবিসর্জন দেব। তাই আত্মহরণ করবার জন্য শ্রীমতী রাধারানী চলেছে। ভক্ত বৈষ্ণব কবি চণ্ডীদাস বলছে, না না তুমি যেও না, চণ্ডীদাসের বাণী শোনো বিনোদিনী, পিরিতি না শুনে কথা, পিরিতির লাগি পরানোর দেবীদের পিরিতি নিলয়ের কথা। তুমি আজকে এই প্রিয় বিরহে সহ্য করতে না পেরে দেহত্যাগ করবে তো, আরো দ্বিগুণ ত্রিগুণ চতুর্গুণ শতগুণ বিরহের মধ্যে তুমি পতিত হবে। কারণ আমার কৃষ্ণ সর্বব্যাপী, একুলে ওকুলে গোকুলে সর্বত্রই সে আছে। কৃষ্ণময় জগৎ, তুমি কোথায় যাবে? তাহলে আমি কি করবো? আমি তো সহ্য করতে পারছি না। বলে তুমি শ্যামকুণ্ডে অবগাহন করো, তমাল তরুকে আলিঙ্গন করো, তবে তুমি আত্মহনন করো না। আত্মহত্যা মহাপাপ। সেই আশায় রায়ধনী আশ্বস্ত হয়ে অপেক্ষা করতে লাগলেন, কবে আবার মেয়ের সঙ্গে মিলন হবে। শ্রীকৃষ্ণ ঐশ্বর্য লীলায় মেতে কংস নিধন করে কুরুক্ষেত্র রৈবত প্রবাস বললেন, মথুরা লীলার তবে কুরুক্ষেত্র, কুরুক্ষেত্রের পরে আমি প্রবাসে যাব, প্রবাসের যজ্ঞ করব, সেই প্রবাস যজ্ঞে রায়কানুর মিলন হবে। ততদিন শ্রীমতী রাধারানীকে অপেক্ষা করতে হবে, কৃষ্ণ নাম জপ করতে হবে, শ্যামকুণ্ডে অবগাহন করতে হবে, তমাল তরুকে করতে হবে আলিঙ্গন। এই দুশ্চর তপস্যায় রায়ধনী ব্রতী হলেন। রাধার কি হইল অন্তরে ব্যথা, বসিয়া বিরলে থাকই এ বলে না শুনে তাহার কথা। বিরতি আহারে রাঙা বাস করে, যেমন যোগিনী পালা। একদীঠ করি ময়ূর ময়ূরী কণ্ঠ করে নিরীক্ষণে, চণ্ডীদাস হয় নব পরিচয় কাঁদিয়া ভূষণে। এই যৌবনে যোগিনী রাধা কৃষ্ণের অপেক্ষায় রয়েছেন। কৃষ্ণ মাধুর্য লীলা শেষ করে ঐশ্বর্য লীলায় কংস বধ করে দুর্যোধন শত ভাই যারা অন্যায়ের পক্ষ, তাদেরকে ধ্বংস করে যেদিন সেই কুরুক্ষেত্রের প্রান্তরে সামন্তক সরোবরে অবগাহনের জন্য গিয়ে দাঁড়ালেন, ব্রজবাসীরাও সেদিন কৃষ্ণ দর্শন করবার জন্য সেখানে উপস্থিত হলেন। শ্রীমতী রায়ধনী এসে দেখছেন, আমার সেই কৃষ্ণ কই, সেই কিশোর কৃষ্ণ কই, সেই বাসির কৃষ্ণ কই, যেহেতু ঐশ্বর্য রূপ, তার হাতে শঙ্খ চক্র গদা পদ্ম, শিরে মুকুট ভূষণ, আমার
সেই কৃষ্ণটি কই? সবাই পরিতৃপ্ত হলো, কিন্তু রাধারানী পরিতৃপ্ত হলেন না। তখন ব্রজবাসীরা এই কৃষ্ণ, বলভদ্র আর সুভদ্রা রথ নিয়ে চলতে লাগলো ব্রজভূমিতে। সেই থেকেই এই রথযাত্রা উৎসবের শুরু হলো। সেই থেকেই এই রথযাত্রা উৎসবের শুরু হলো। জগন্নাথের যে রূপ, মীন নয়ন, পলক পড়ে না, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তার নবদর্শনে তিনি দেখছেন, তাই তার পলক পড়ে না। চোখে কোনো পাতা নেই, অক্ষি পল্লব নেই, আঁকিপত্র নেই। রাধারানী ওই রূপেই চেয়েছিলেন, তাই জগন্নাথ আরোপ করলেন। ভগবান শ্রীকৃষ্ণ গৌর সব এক, কিন্তু এই জগন্নাথের এই রূপ পরিগ্রহ করলেন শ্রীমতী রাধারানীর পরিতৃপ্তির কারণে। এইবার আমার পূর্বের কথায় ফিরে আসি। এই যে অসমাপ্ত মূর্তিখানি, স্বপ্নে জগন্নাথ দেব বললেন না, মূর্তি অসমাপ্ত নয়, ওই রূপে আমার বৈকুণ্ঠ বিহারী রূপ, ওই রূপেই তুমি তার ভজন পূজন করো। সেই মূর্তিকে মন্দিরে স্থাপন করে জগন্নাথ দেবের পূজা, রথযাত্রা হতে থাকল। কিন্তু জগন্নাথ তো জগতের নাম। বৃন্দাবতীর পদে কি আছে জানেন? শরণাগতের পদে আধ জনম হাম নীদ গমাও। আমাদের আয়ু যদি 100 বছর হয়, 100 বছর কিন্তু আমরা বেঁচে পাই না। কেন? 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। রাত্রে আমরা নিদ্রা যাই তো। একটা নিদ্রিত মানুষ আর মৃত মানুষের মধ্যে খুব তফাৎ আছে কি? তাই আধ জনম হাম নীদ গমাও। দেখুন প্রাচীন কবিতায় বিদ্যাপতির পদ আর আধুনিক কবিরা বলে যে আমরা প্রাচীনের গণ্ডি ভেঙে আধুনিক কবিতা রচনা করছি। জীবনানন্দ দাশ আধুনিক কবির পথপ্রদর্শক, তিনি একটি কবিতা রচনা করেছেন, খুব ভালো কবিতা, কিন্তু এই প্রাচীনেরই অনুরণন। আধুনিক আর প্রাচীনে কোনো তফাৎ নাই। সে কবিতাটা কি? আবার আসি রূপসী বাংলা কাব্যগ্রন্থের কবিতা, রূপসী বাংলা নামক কাব্যগ্রন্থে রয়েছে। জয় জয় জগন্নাথ বলভদ্র সুভদ্রা প্রীতি প্রেমানন্দে। ভক্তবৃন্দে একবার হরি হরি বল। জীবনানন্দ দাশ তার রূপসী বাংলা কাব্যগ্রন্থে প্রতিনিধি স্থানীয় যে কবিতাটি আবার আসল ফিরে, এই যে বারবার প্রতি বছর আপনাদের ফিরে আসে না, গত বছর এসেছিলাম, এই বছরও এসেছি, এই যে ফিরে আসতে চাই, আসা যাওয়া স্রোতের কথা, সেই তত্ত্ব এই কবিতার মধ্যে রয়েছে। আবার আসিল ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। কবি জানতেন মানুষ জন্ম আর নাও পারতে পারে, মানব জন্ম দেব দুর্লভ জন্ম, সহজে পাওয়া যায় না। যদি মানুষ হয়ে নাও আসে, আবার আসিল ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলার। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার মাঝে ভেসে একদিন আসিল এই কাঁঠাল ছায়া। হয়তো বা মা সহ কিশোরী বন্ধুর রবিতে লাল পায়। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মা
যেন ভালোবাসি, প্রাণের যে ভালোবাসি এই বাংলা মা সবুজ প্রান্ত। আবার আসিব আমি বাংলা নদী মাকে যে ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলা এ সবুজ করুণ ডাঙায় হয়তো দেখিবেছে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে আর লক্ষ্মী প্যাঁচা রাখিতেছে শিমুলের ডালে, হয়তো খয়ের ভার ছড়াতেছে শিশু এক কানের কাছে, রূপসার খোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায়, রাঙা মেঘ ছাত্রায় অন্ধকারে আসিতেছে নিয়ে, দেখিবে খবর আমার এই পাবে তুমি ইহাদের ফিরে। এই যে খবর সুদর্শন, তারপরে লক্ষ্মী প্যাঁচা, হ্যাঁ, এই সবের মধ্যেই আমি ফিরে আসবো। শালিক পাখি এর কোনো না কোনো একটা হয়ে ফিরে আসবো। তাই বিদ্যাপতি তার শরণাগতির পরে ওই একই তত্ত্ব পরিবেশন করেছে অনেক আগে। আর জানমাহাম নীলে কমল যারা শিশু কতদিনে গেলা, নিধুবনে রমণীর রসরঙ্গে না তরু, রমণীর প্রেমের মধ্যে কাটিয়ে দিলাম তো হে ভজন গেলাম। হে মাধব, তোমার ভজনা করা তো আমার হলো না, গণইতে দোষ কোনো লেশ না পাও। হে মাধব, তুমি যদি আমার দোষ গণনা করো, আমার মধ্যে তুমি গুণের লেশ মাত্র পাবে না। কিন্তু পটচতুরা মরে মরে যাও নটুয়া কাতি অবসানা, তোরে জনমে কোন তোরে সমাও তো সাগর লহরী সমানা। কত ব্রহ্মা হারিয়ে যাবে, কিন্তু তোমার আদি অন্ত কিছু নেই। গিয়ে মানুষ পশু পাখি গিয়ে জন্ম নিয়ে, পশু পক্ষী কীট পতঙ্গ যাই হয় না কেন, অথবা কীট পতঙ্গ কর্মগতিকে গতাগতি কোন কোন মতি রঘু কুয়া পরসঙ্গ। হে মাধব, তোমার সঙ্গে আমার যেন মতি স্থির। জয় জগন্নাথ সুভদ্রা বলভদ্র দেবী প্রীতি প্রেমানন্দে। হরি হরি বল হরিধ্বনি, হরিধ্বনিতে চতুর্দিক মুখরিত করে তুলুন। কোথা বীরবালা, বীরেন্দ্র জয়া, বীর প্রসবিনী। আমার এই ভারতবর্ষ পরাধীন হলেও রত্নগর্ভা, সেই সময়ে যে বীর রমণীরা আমাদের দেশে এসেছিলেন, তাদের বীরত্ব গাথা কিছু নিবেদন করে আমি আমার পাঠ সমাপ্তির দিকে নিয়ে যাব। সিংহগড় কবিতাটি আবৃত্তি করছি। উমরাটিপুরে সুবেদার গৃহে সেদিন বাজিছে তানাজি পুত্র রায়বার বিয়ে ব্রহ্মপুরে বাসে, নানা আয়োজন ভারী ধুমধাম, নৃত্যগীত চলে ওঠা, দাঁড়াইল বধ, বাজিল শঙ্খ, জ্বলিল আলোক রাশি। এহেন সময়ে শিবাজির দূত সভায় দাঁড়ালো আসে, পাঠ করি লিপি বজ্রকণ্ঠে হাতিল বালেশ্বর। নামাও বংশী, থামাও নৃত্য, সাজ ফুলে ফেল। কঠিন বিবাহ ঘনাইছে আর, তারই লাগে সবে করুণ অবসাদ। সেই মিলনের শুভ লগ্নে সময় অগ্রসর, রেবর যাত্রী আগত রাত্রি অসবে সত্য। লিপির বারতা শুনিল সকলে, সাগ্রহে পাতিকাল, হাজার কণ্ঠে ধনিয়া উঠিল শিবাজির আহ্বান। অন্তঃপুরে পুরনারী যত শুনিল সে বাণী স্বপ্নের মতো, বিস্ময় হতো ইয়া শত শত, তবু নহে প্রিয়মান। নব উৎসাহে জ্বলিয়া উঠিল পদার্থ সম্মান।
12 সমুদ্র মাওয়ালি সৈন্য সাজিল 12টা পেয়ে, তাই লয়ে সাথে প্রচন্ড তেজে তানাজি চলিল ফের। রায়গড়ে এসে রাজাকে শোভায়, কি আদেশ প্রভু ঘটিল কি দায়? উত্তরে শুরু করিল শিবানী, জননীর পানে চেয়ে আমি ডাকি নাই, দেখেছেন তোমার ভবানী মায়ের মেয়ে। জননী অমনি তানাজির মুখে ঘুরায়ের প্রদীপ খানি, অঙ্গুলি ভাঙি জবান পরশি বালাই লইয়া টানি। কহিল বন্ধুর গম্ভীর রবে, সিংহগড় তবে জেনে নিতে হবে। বৎস আমার আদি হতে করে দ্বিতীয় পুত্র মানে। তানাজির মুখে অপূর্ব সুখে বন্ধ হইল বাণী। হাকি পুনরায় কহিতে যাবাই, ছি ছি তোরা কাপুরুষ, বীরের কর্মে আপন ধর্মে করে সে নিষ্কলুষ। বেদ ব্রহ্ম নিষ্ঠা আচার, ধর্মযোগ্য বিবেক বিচার, চরণে দলিত হেরি বারবার, তথাপি না হয় ভূষ। ধিক্কারে ধরা প্রার্থনা তোরা মর্মে লুকায় ভূষ। তাই থাক তোরা লজ্জা লুকায়ে অন্ধ বিবর মাঝে, থাক পরমাস মোগলের দাস ভিন্ন বদন কাজে। আমি যাই মন ফুরাইছে কাল, নিচে বেঁচে থাকা হয়ে জঞ্জাল। সিংহগড়ের দুর্গে আদিকে মোগল ডঙ্কা বাজে। রুদ্ধ কণ্ঠে কহিল তানাজি, তাই হবে তাই হবে, ফিরায়ে আনিব সিংহগড়ে মৃত্তিক গৌরবে। শপথ করিব অসিদ্ধে আজ, বুঝাবো রাষ্ট্র কলঙ্ক লাল, অথবা পরাণ সপি দিব আজ মরণ মহোৎসবে। ক্ষয়ক্ষতি লাল ডুবাইব আজ বিজয়ের তাণ্ডবে। পরশিয়া কোনো মায়ের চরণ চলে গেল বীর ফিরে, 12 সমুদ্র মাওয়ালি সৈন্য চলিল সঙ্গে ঘিরে। সিংহগড়ের দুর্গ চূড়ায় সূর্য তখন স্বর্ণ চূড়ায়, সন্ধ্যা তাহার রক্ত ঝরায় টঙ্গি শৈল শিরে। দূরে সেনা রাখি চলিল তানাজি পাহাড়ের দিকে ফিরে। তারপরে যাহা ইতিহাস তাহা শোনে নাই কোন সালে, স্বপ্ন যাহা সত্যে মঙ্গল দীপ্ত ইন্দ্রজালে। ধর্মপালির পূর্ণ কাহিনী, হলদি ঘাটের ধন্য বাহিনী, অপূর্ব গাথা তুলনা পায়নি প্রভু তার এতদিনে। 7 দিন পরে এলো রায়গড়ে সিংহগড়ের চর, শুনিল সকলে সভয়ে গর্বে জয় সে ভয়ঙ্কর। জিজাবাই সুখ কহিল শিবানী, সিংহগড় মাতা ফিরিল আদি। সিংহগড়ের সিংহ দিয়েছে পড়ে এত সুন্দর, তাই ল মাতা হারায় পুত্র তানাজি মালেশ্বর। এইভাবে ভক্ত সন্তানের আত্মত্যাগের মধ্যে দিয়ে দেশমাতৃকা অখণ্ডতা সেদিন রক্ষিত হয়েছিল। আজ আবার সীমান্তে দুর্ভাগ্যের কালো মেঘ বদলেতে রয়েছে। এই প্রসঙ্গে বন্ধুদের পশু একটি কবিতা আমার মনে পড়ে যাচ্ছে। তোমারে স্মরণ করি আজ এই কাগজ দুর্দিনে, হে বন্ধু হে প্রিয়তম। দুর্ভিক্ষের শ্মশান সজ্জায় সংক্রামিত মহামারী মানুষের মর্মেদ মজ্জায়। প্রাণলক্ষ্মী নির্বাসিতা রক্তবায়ু উন্নত শরীরে সুন্দরের বৃদ্ধ করে। মৃত্যুবহ পুষ্পকে উর্দিন বর্বর রাখো সাকে, আমি শ্রেষ্ঠ সবচেয়ে বড়। দেশে দেশে সমুদ্রের তীরে তীরে কাঁপে ধরো ধরো উন্মত্ত জন্তুর মুখে জীবনের সোনার হরি। প্রাণ রুদ্ধ প্রাণ স্তব্ধ ভারতের শ্রী উপকূলে
নরক সহিতে কি পারিতাম, এ বন্ধু যদি না লিপ্ত হতো রক্তে মন, মৃত্যু হতো গূঢ় মর্মমূলে তোমার অক্ষয় মন্ত্র। অন্তরে লোকে জীবব বাণী, তাই তো মানি না ভয়, জীবনে বিজয় হবে জানি। তাই নির্ভীক সন্তান দল যেদিন প্রকৃত মাতৃভক্ত সন্তানে পরিণত হবে, তাই তো আর আমাদের জগন্নাথের আরাধনায় মগ্ন হতে হবে। জগতের নাথ তিনি জগন্নাথ, তিনি দেখেন আমাদের সমস্ত কিছু। আমাদের হতে হবে চরিত্রবান, আমাদের হতে হবে ধর্মপরায়ণ, তবেই আমার দেশ জগৎ সভায় আবার শ্রেষ্ঠ আসন লাভে। আজকে এই রাধা গোবিন্দ মন্দিরে জগন্নাথের যে প্রতি মানুষের ভক্তজনের যে ভক্তি, যে অনুরাগ, তা দেখে আমি আপ্লুত হচ্ছি, আমি বিমুখ হচ্ছি। আমার প্রাণে দেশপ্রেমের মন্ত্র জাগরুক হচ্ছে। রবীন্দ্রনাথ সেদিন বলেছিলেন, আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাদ অগ্নি সেতু, দুর্দিনের এই দুর্গশিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন, জাগিয়ে দে চমক মেরে আছে যারা অর্ধচেতন। তাই এই নিরাকার ব্রহ্ম যারা সাকারে আনবার জন্য জ্ঞানে তপস্যায় নিমগ্ন, তাদের প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই অভয় মন্ত্র আমি উচ্চারণ করতে চাই। কোথায় তোমার আলোক বেনু সূর্য তারা তলে তলে, কোথায় বসে বাজাও বেনু চড়াও মহাগগন তলে। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চলি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বলল, সুন্দর সুন্দর বসে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাক্য। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে, মানুষের অহংকার ঘটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানে জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে। না না না, না কান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সেবা। তাকেই বলে আমি, সেই আমির গহনে আলো আধারের ধূর্ত সঙ্গম। দেখা গেল রূপ, জেগে উঠল রস, না কখন ফুটে উঠে হলো মাস। মায়ার মন্ত্রে রেখায় রঙে সুখে দুঃখে, একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত। বিশ্ব আমি রচনার আসলে, হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন পুরো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসিকার, মৃত্যুদূতের মতো গুলি মেরে আসলে সে পৃথিবীর মাদরের কাছে। একদিন দেবে চরণটা তার সাগরে পর্বতে, মর্তলোকে মহাকালের নূতন খাতায় পাতা তুলে নামবে একটা শূন্য, গিলে ফেলবে দিন রাতের জমা কলম। মানুষের কীর্তি হারাবে অমরতার ভার, তার ইতিহাস লিখে দেবে অনন্ত রাত্রির কালে। মানুষের যাবার দিনের সুর বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রং। শক্তির কম্পন জ্বলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো। বিনাহীন সভায় যন্ত্রীর আগুন কাঁদবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা হবেন বসে নীলিমাহীন আকাশে, ব্যক্তিত্ব হারা অতীতের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী
ধ্বনিত হবে না কোনো কানে, তুমি সুন্দর আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে, যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবে। কথা বলবে, বলো তুমি সুন্দর, বলবে বলো আমি ভালোবাসি। তাই জগন্নাথের কাছে আমরা জানি যেদিন প্রিয়া প্রিয়ের কাছে চিঠি লেখা, কিন্তু প্রিয়তমা চিঠি লিখতে লিখতে প্রিয় এক সময় চিঠি না লিখে পারে। সেই আশায় কবি লিখলেন, আমি চিঠি লিখি তোমার কাছে ব্যথার কাজলে, আশা করি খরার বন্ধু আছো কুশলে, আশা করি খরার বন্ধু আছো কুশলে। যে বাসরে বসি হাতে মিলাইলে হাত, ফুটালে মোর মনের বনে প্রেমের কবিতা। যে বাসরে বসি হাতে মিলাইলে হাত, ফুটালে মোর মনের বনে প্রেমের কবিতা। সে বাসরে শূন্য হইয়া আমি বসে আছি পথচারিয়া, কাঁদে মন পাপিয়া, কাঁদে মন পাপিয়া, কাঁদে মন পাপিয়া গুমরিয়া এ বুকের তলে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, যে বুকের তলায় বসে শুনিয়ে ছুটে বাসি, সেই বকুলের মুকুলে আজ বন্ধ আলো। সেই বকুল ফুলের তলায় বসে তুমি এই মোহনবাসী আপনাকে শুনিয়ে ছুটে, তার গন্ধে আজকে চতুর্দিক আলোকিত, গন্ধে আলো ভাসি শুধু ছিটে গেছে গাথামালা। গাথামালা ছিটে গেছে কেন বন্ধু? তুমি আজকে আমায় ছেড়ে চলে গেছো। আমার বুকে বাজে দারুণ জ্বালা গো, কাঁদি একলা ঘরে, কাঁদি একলা ঘরে কুলবালা। আমি অবলা কুলবালা তোমার বিহনে ক্রন্দ করছি, বসে বিরলে আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। বন্ধু ভুলে যাওয়া পথটি ধরে ভুল করে এসে পারো যদি দেখে যে অতি বর্ষের শেষে। তাই চিঠি আমার কবি বন্ধু নিয়ে আমার মনের প্রীতি। সেদিন রসিক বলে, সেদিন রসিক বলে শেষ মিনতি চরণ কমলে। আশা করি বন্ধু আছো কুশলে। আমার পরাণ বন্ধু জগন্নাথ দেবের চরণে আমার এই আকুতি ভক্তি প্রীতি এবং প্রীতি নিবেদন করে সকল ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি আমার পাঠ সমাপ্তি করব। জয় জয় জগন্নাথ প্রীতি প্রেমানন্দে। মাস্টারমশাই, এই জগন্নাথ দেবের মাসির বাড়ি গমনের পরে একটু সংক্ষেপ আলোকপাত করেন দেবেন। জগন্নাথ দেবের মাসির বাড়ি গমন
আপনারা তো শুনলেন রাজা ইন্দ্রদুম্ন তিনি এই জগন্নাথের ভজন অর্জন পূজন করেছিলেন। এইবার জগন্নাথের সন্তুষ্ট হয়ে যাও রাজা ইন্দ্রদুম্নকে বলল, রাজা তুমি বর প্রার্থনা করো, বর চাও। আমি তোমার ভজনে পূজনে এবং আত্মনিবেদনে প্রীত হয়েছি। রাজা বললেন, হে জগন্নাথ দেব, আপনি যদি আমার ভক্তি এবং অশ্রুতে বিচলিত হয়ে আমাকে বর দেবেন, তবে একটু বর আমাকে দেন যেন আমি নির্বংশ হই, আমার বংশে যেন কেউ আর না যাবে। মানে এই কেমন কথা, তুমি এই বর চেয়ে নিচ্ছ? বলে হ্যাঁ, ওই আমার পুত্রের জায়গা তোমার পালন করবে, তুমি আমার পুত্র হবে, অন্য কোনো পুত্র আমি চাই না। জগন্নাথ প্রভু বললেন, জগন্নাথ দেব বললেন যে আমি তো একবার যশোমতী ঘরে, একবার দেবকীর ঘরে জন্মগ্রহণ করেছি, দৈবকী ঘরে জন্মগ্রহণ করেছি লীলার কারণে। তাহলে মাতৃ স্নেহের যে সুধা, সেই সুধা রস আমি পান করেছি। কিন্তু আমি শুনেছি মায়ের চেয়ে মাসি বড়, মায়ের চেয়ে মাসি বড়, এই কথাটা প্রচলিত আছে, তাই না? তাই মাসের দরদ আপনার সহধর্মী গুন্ডিচা দেবীকে আমি আমার মাসির স্থানে বসিয়ে তার চরণে শতকোটি প্রণাম জানাই। তিনি হবেন আমার মাসি, আর আমি প্রতি বছর এই রথযাত্রা করে আমার মাসির বাড়ি, আমার গুন্ডিচা মাসির বাড়িতে আমি গল্প করব। ওই ইন্দ্রদুম্নের পত্নীর নাম হচ্ছে গুন্ডিচা। আবার সপ্ত দিবস পরে আবার এই উল্টো রথের মধ্যে দিয়ে আমি জগন্নাথ মন্দিরে জগন্নাথ মন্দিরে এই থেকে আরেকটি নতুন লীলার জন্ম, আরেকটি নতুন লীলার জন্ম হল। এই হচ্ছে মাসির বাড়ি যাওয়ার কথা। আমি যথাসাধ্য নিবেদন করবার প্রয়াস নিলাম। জয় জগন্নাথ, জয় বলভদ্র, জয় দেবী সুভদ্রার চরণে শতকোটি দণ্ডবত প্রণাম নমস্কার এবং ভক্তবৃন্দের কাছে আমার অনুরোধ, প্রতি বছর যেন এই সঙ্গ আমি পাই, এই নিবেদন জানিয়ে আমি আমার পাঠ কথকতা এখানে অন্ত করছি। জয়